নমস্কার, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজ তোমাদের রিকোয়েস্টে একদম রিয়েল সাউন্ডে তোমাদের জন্য এই ভিডিওটা। তো স্নান করার সঙ্গে সঙ্গে চুল আঁচড়াতে নেই, যেহেতু স্নান করলে চুলের গোড়াগুলো নরম থাকে, তো ওই জন্য সঙ্গে সঙ্গে আঁচড়াতে নেই। একটা টাওয়েল জড়িয়ে নিতে হয়, তাতে জলটা শুষে নেবে, তারপর হালকা হালকা ড্রাই হলে তারপর চুলটাকে আঁচড়াতে হবে। তো দেখো আমার হেয়ারটা হালকা হালকা ড্রাই হয়ে আছে, ভীষণ ভিজে নেই, কিন্তু জল ঝরছে না। এটাই সঠিক সময় আঁচড়ানোর। লং হেয়ার কীভাবে আঁচড়াতে হয় দেখো, প্রথমে কিন্তু এখানে নয়, কিন্তু নিচ থেকে আঁচড়াতে হয় এভাবে। আমি এটাকে আরেকটা পার্ট করে নিতে পারি এভাবে। এভাবে আঁচড়াতে হয়। একটাও হেয়ার ফল হয়েছে? হয়নি কিন্তু, তাই এভাবেই আঁচড়াতে হয়, এখান থেকে নয় কিন্তু। এরপর আবার এভাবে। তোমরা হয়তো ঠিকঠাকভাবে আঁচড়াতে পারো না, বা তাড়াতাড়ি থাকে বলে নিয়ে ওপর থেকে একদম টেনে দাও, তো ওটাতে বেশি চট লেগে যাবে আর হেয়ার ফলটা বেশি হবে। দেখো একদম নেই, একটা, এটা তো হবেই, একদমই হেয়ার ফল নেই, একটা হেয়ার, ভীষণ লম্বা। তো এরপর আমি উপর থেকে এভাবে আঁচড়াবো। তো এরপর এই দিকটা, এটাকেও ঠিক ভাগ করে নেব। আর সবসময় লং হেয়ার হোক বা শর্ট হেয়ার হোক, সবসময় কিন্তু এই ধরনের কাম্প ইউজ করতে হয়। ভীষণ আস্তে আস্তে আঁচড়াতে হবে, না হলে হেয়ার ফল হয়ে যাবে। আমি মোটামুটি 1 ঘন্টা আগে স্নান করেছি, তো এরপর টাওয়েল জড়িয়ে রেখেছিলাম। তোমরাও সেটাই করবে। তারপর যখন হালকা হালকা ড্রাই হয়ে যাবে, তখন দেখো একটা হেয়ার ফল আছে, একটা দুটো তো হবেই, এটা তো হবেই, এটা চুলের বড়, আমি বেশি দিন নেই, এটা তো হবেই। তো দেখো আঁচড়াতে আঁচড়াতেই মোটামুটি ড্রাই হয়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে। সিরাম ইউজ করতে হলে হেয়ারটা আর একটু ড্রাই হয়ে যাওয়ার পর তখন সিরামটা নিতে হবে। ভিজে চুলে সিরাম নিতে নেই, হালকা ড্রাই হয়ে যাওয়ার পর।
আঁচড়াতেই প্রায় শুকিয়ে যাবে।